থেমে গেছে রোয়ানুর তাণ্ডব, কিন্তু চিহ্ন রেখে গেছে উপকূলের সর্বত্র। অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে আছে ২.৫ লাখ মানুষ। সবচেয়ে বেশি দুর্দশায় বাঁশখালী ও আনোয়ারা উপজেলা। সর্বহারা মানুষগুলো এখন তাকিয়ে প্রশাসনের দিকে। সব নিয়ে গেছে, এগুলো তো আর কিছু কিছু তুলতাছে আর কি, এখন ডুবে ডুবে। কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া ও টেকনাফ উপজেলার ২৮.৫ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো বাড়ি। নোয়াখালীর পানিবন্দী ২০,০০০ মানুষের এখন দিন কাটছে খোলা আকাশের নিচে। এদিকে অস্বাভাবিক জোয়ারে নিঝুম দ্বীপ থেকে ভেসে গেছে ২০টিরও বেশি হরিণ। আমার বাড়িতে ঝড় তুফান হয়ে আমার ঘরে সব চলে গেছে। মেঘনার বেড়িবাঁধ ভেঙে ভোলার ২০ গ্রামের প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দী। বিদ্যুৎবিহীন ৪টি উপজেলা। ফেনীর নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করায় সকালেই আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে অসহায় মানুষের দল। লক্ষ্মীপুরের রামগতির চরগজারিয়া, তেলির চর, বড়খেরি, চরগাজী ও কমলনগর উপজেলার পাটোয়ারীহাট সহ ৫ গ্রাম প্লাবিত হয়েছে। এখনো পানিবন্দী হয়ে আছে ২০,০০০ মানুষ। রান্নার ঘরের চুলা ভেসে গেছে, তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। ২২টা পুকুরে যাচ্ছিল, সব মাছ ভাসি চলে গেছে। এদিকে সকাল থেকে পণ্য ওঠানামার কাজ শুরু হয়েছে মোংলা বন্দরে। অন্যদিকে বন্দরে থাকা ৫০টি লাইটারেজ জাহাজ সহ সারা দেশে নৌযান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। মহসিনা ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।